শোন, আগেই বলে দিচ্ছি, যদি ছেলে হয় তাহলে রাখবো, আর মেয়ে হলে যদি দেখিস রূপবতী তাহলে তাহলে এখানেই বড় হবে, না হলে রাস্তায় ফেলে দিয়ে আসবি। হুঙ্কার ছেড়ে কথাটা বলেন তহমিনা বিবি। এই নিষিদ্ধ পল্লীর রক্ষাকর্তা বিধাতা সে, তার কথায় পল্লীর প্রতিটা মেয়েকে উঠতে বসতে হয়। তাহমিনা বিবি আসল নামটা কেউ জানে না অবশ্য, এখানে প্রতিটা মেয়ের নামই ছদ্ম। রক্ষে করো বিবি বেগম, আমার সন্তান যাই হোক না, তাকে অন্তত আমার কাছে থাকতে দিও। আমি তো আমার সারা জীবনটা তোমার নামে লিখে দিয়েছি, এখন আমার ছেলে মেয়ে হলে তাকে দয়া করে এই রাস্তায় নামিও না। পাতর কণ্ঠে চিৎকার করে উঠল রূপসা। রূপসা এই পল্লীর সব থেকে সুন্দরী, বয়স 25। যুবতী মেয়েটি না জানি কোন অজানা পুরুষের সংস্পর্শে এসে তার বাচ্চা গর্ভে ধারণ করেছে, তবে অন্য কোনো এসকটের মতো করে বাচ্চাটিকে মেরে ফেলেনি, বরং বাঁচিয়ে রেখেছিল। তাহমিনা বিবি এতবার ধরে হুমকি দিয়েছিল বাচ্চাটিকে নষ্ট করার কথা, শোনেনি। বাচ্চাটা গর্ভে ধারণ করলে তো ফিগার খারাপ হয়ে যাবে, চর্বি জমে যাবে, কোনো পুরুষের আকর্ষণ পাবে না, তারপর কতগুলো মাস কোনো টাকা পয়সা হাতে আসবে না। টাকা দিয়ে কি চায় কোনো পুরুষ গর্ভবতী এসকটের সাথে শুতে? তবুও সবার নিষেধাজ্ঞা এড়িয়ে রূপসা বাচ্চাটিকে পৃথিবীর আলো দেখিয়েছিল। কিন্তু এখন যেন মনে হয় বাচ্চাটিকে না রাখলেই ভালো হতো। তখন অনেকের আবেগের জন্য একটা শিশুকে নিজের অভিশপ্ত জীবনের সাথে জড়িয়ে ফেলেছে, জন্ম থেকে সেই শিশুটিকে অভিশপ্ত করে তুলেছে। তাহমিনা বিবি এদিকে মুখ দিয়ে কিছু বিকৃত শব্দ বের করে ঘর ছেড়ে বেরিয়ে এলো। মুখটা করলার থেকেও যেন বেশি তেতো, হওয়াটাই স্বাভাবিক নয় কি? রূপসার 8 মাস চলছে। আজ কতগুলো মাস রূপসা কোনো টাকা ওনার হাতে দেয়নি, তারপর আবার ফিগার নষ্ট হয়ে যাওয়ার ভয়। রূপসা ওনার এই কুঠি বাড়িতে যে সোনার ডিম পাড়া হাঁস। তাহমিনা বিবি কোনো রকমের মন্দ কথাবার্তা কানে গেল না রূপসার। সে নিঃশব্দে তাকিয়ে রয়েছে ঘরের জানলার বাইরে, চোখের জলটাও যেন শুকিয়ে গিয়েছে। গরিব বাবার অবহেলিত রূপবতী মেয়ে রূপসা কিছুটা সুখের সন্ধানে প্রেমিকের সাথে এই কলকাতা শহরে পালিয়ে এলো। কথা ছিল বিয়ে করবে, কিন্তু কোথায় কি? সেই প্রেমিক তাকে টাকা রোজগারের পথ ভেবে বিক্রি করে দিল এই কুঠিতে। তারপর তারপর আর কি? চলছে তো জীবন। প্রথম প্রথম পালিয়ে যেতে চাইলেও এখন অভ্যেসে পরিণত হয়েছে। বয়স তখন কতই বা ছিল, মাত্র 15। আজ 10 বছর আসা হয়ে গেল এই কুঠিতে। জানলা দিয়ে বাইরের দিকে তাকিয়ে নিজের জীবনের কথাই ভাবছিল। এই কুঠি বাড়ি থেকে অনেকটা দূরে অস্পষ্ট দেখা যাচ্ছে সাদা কাশফুলের বাগান। মাঠঘাট এখানে কোথায় পাবে? ঘিঞ্জি ঘর, সূর্যের মুখটাও কোনো কোনো দিন দেখতে পায় না। নিজের রূপ জৌলুস ধরে রাখতে তাহমিনা বিবি ওদের রোদের আলোয় বেরোতে দেয় না বেশি। কত রকমের ক্রিম পাউডার মাখতে হয়। মাঝে মাঝে আয়নার দিকে তাকিয়ে প্রশ্ন করে, ও কি এখানে ভালো আছে? উত্তর আসে, নিশ্চয়ই আছে। বাবার বাড়িতে দুমুঠো ভাত জুটতো না, এখানে কত ভালো ভালো খাবার কত বড় বাড়িতে আছে। বাবার বাড়িতেও গতর খাটিয়ে খেতে হতো, এখানে না হয় গতর বেঁচে খাচ্ছে। পার্থক্য কোথায়? নিজেই মনে মনে ভেবে নিজেই বিদ্রুপাত্মক হাসি হাসতো। এখন সেই বিদ্রুপাত্মক হাসিটাও আসে না ঠোঁটের কোণে। এখন সারাদিন একটাই ভাবনা, বাচ্চাটিকে কিভাবে বাঁচাবে ও। ঠাকুরের কাছে মনে প্রাণে চায় যেন মেয়ে না হয়। মেয়ে হলেই তো একই কাজ করতে হবে তাকে। আর ছেলে হলে? ছেলে হওয়াটাও কি বাঞ্ছনীয়? ছেলে হলে তো তাকে মায়ের মতো আর 5টা মেয়ের সম্ভ্রমে হাত দিতে শেখাবে। কি করবে? কদিন পরেই তো দুর্গাপুজো। দুর্গাপুজোর জন্য তো কত রকমের সাজসজ্জা হচ্ছে এই নিষিদ্ধ পল্লীতে। বড়ই আজব ব্যাপার, যেই মাকে পুজো করা হচ্ছে সেই মাকেই অসম্মানিত করা হচ্ছে। আরো আজব ব্যাপার হলো, এই নিষিদ্ধ পল্লীর মাটি ছাড়া নাকি পুজো হয় না। আজকাল শরীরটা তার সাথ দেয় না, বড়ই বাইরের প্রাকৃতিক সৌন্দর্যে ছোঁয়া পেতে চায়, শরীরও যেন সাথ দিতে চায় না। আচ্ছা, বাচ্চার সাথে সাথে যদি ও মারা যায়? কতই তো শুনেছে মা বাচ্চা একসাথে মারা গেছে। ও যদি মারা যায় তাহলে কি খুব ক্ষতি হবে? আচ্ছা, ঠাকুর বাড়ির একজন বউ প্রতি বছর এখানে পুজোর জন্য নাকি ষষ্ঠীর দিন মাটি নিতে আসে, তার নাকি সন্তান নেই। বউটা তো খুব ভালো, কখনো ওদের সাথে খারাপ ব্যবহার করেনি। ওর মনে আছে, আগের বছর বউটার মুখোমুখি পড়ে গিয়েছিল। কত সুন্দর ব্যবহার বউটার। তাও বউটার কোনো সন্তান নেই কেন? অথচ ওর মতো পাপির কোলে সন্তান। মণ্ডপে দুর্গা ঠাকুরকে সাজানো হয়েছে গয়না দিয়ে।
মা বড়ই অদ্ভুত, হাসছেন কিনা কাঁদছেন বোঝার উপায় নেই, বুঝবেই বা কিভাবে। এক জায়গায় মায়ের এক সন্তান কাঁদছে, অপরদিকে হাসছে। এই কান্না হাসির দোলাচলে মায়ের কি করণীয়? আর স্বস্তি। ভোরবেলা, কিছুক্ষণ পরেই বোধন শুরু হবে। কুঠির বেশিরভাগ মেয়েই মণ্ডপে, শুধু দুজন বাদ দিয়ে, এক রূপসা আর এক তার সখী তনুজা। তাদের যেতে মানা। তহমিনা বিবি রূপসাকে এখানেই রেখে দিয়ে গেছে, মণ্ডপে যেতে মানা করে দিয়েছে একদম। রূপসা যায়নি বলে তার প্রাণের সখীও যেতে পারেনি, তবে ওরা সুযোগ পেয়েছে পালিয়ে যাওয়ার। তনুজাই বুদ্ধি দিয়েছে, এই সুযোগটাকে কাজে লাগিয়ে রূপসা পালিয়ে যাবে। কোথায় যাবে জানা নেই, তবে এমন কোথাও যাবে যেখানে গিয়ে নিজের সন্তানকে একটা সুস্থ পরিবেশ দিতে পারবে। বোধনের আগে নিশি ভোরে তনুজা সুযোগ বুঝে রূপাকে কুঠি থেকে বের করে দিল। রূপসা নিজেকে লুকিয়ে হাতে একটা পুটলি নিয়ে অজানার উদ্দেশ্যে পা বাড়ালো। শরীর আজকে যেন সাথ দিচ্ছে না, পেটে ব্যথা উঠেছে, তাও যেন নিজের অসাড় শরীরটাকে টেনে নিয়ে যেতে লাগলো। কিন্তু কিছুটা রাস্তা যেতেই একটা যেন চোখের সবকিছু আবছা দেখতে লাগলো, পেটের ব্যথায় কাতর হতে থাকলো। হঠাৎ করেই একটা গাড়ি এসে সামনে এসে দাঁড়ালো। রূপসার হাত থেকে পুটলিটা পড়ে গেল, মাটিতে লুটিয়ে পড়ল। শুধু জ্ঞান হারানোর আগে দেখলো গাড়ি থেকে একজন দামি শাড়ি পরিহিতা নারী নেমে এলো। সেই নারীটি ঠাকুর বাড়ির সেই নিঃসন্তান বউ। বোধনের ঠিক পরে কুঠি বাড়িতে হইচই পড়ে গেল। তাহমিনা বিবির নজর কাটিয়ে পল্লীর সব থেকে সুন্দরী মেয়ে রূপসা পালিয়ে গেছে। তাহমিনা বিবি খবরটা শুনে আগ্নেয়গিরির ন্যায় গর্জে উঠলেন। নিজের সমস্ত পাওয়ার কাজে লাগিয়ে দিলেন রূপসাকে খুঁজে বের করার জন্য। কিন্তু ওনার ধারণাতেই নেই রূপসা আর এই পৃথিবীর মধ্যেই নেই। রূপসাকে খুঁজে বের করতে হলে ওনাকেও মৃত্যুর ওপারে জগতে যেতে হবে। কিন্তু ওনার মতো পাপীর কাছে যে এত সহজে মৃত্যুও আসবে না। তাহমিনা বিবির এই পূজার বিসর্জনের সময় পৃথিবীর অপর এক প্রান্তে বোধন নামে এক কন্যা সন্তান মায়ের কোলে বসে বসে কাঁদছে, হাসছে, ঘুমিয়ে আছে। তাই দেখে এক মায়ের প্রাণ জুড়িয়ে যাচ্ছে। মা দুর্গা যেন নিজের বোধনের সময় এক অশুভর বিসর্জন করে শুভ শক্তির বোধন করেছেন।